বাজারে গরু উঠছে, গরুর নাম রাখা হয়েছে কি? শুনছেন তো তাহলে আপনারা নাকি দেখছেন? চেহারা কিসের মতো? এ ট্রাম্পের মতোই চেহারা। আল্লাহর কি সৃষ্টি! গরুর মতো একটারে বসাই দিছে আমেরিকার সুপার পাওয়ারের জায়গায়। ঠিকই আছে, গরুর চেহারা না, গরুর বুদ্ধি যা আছে ওর মাথায় ততটুকুও নাই। আপনি তো আপনার রবের হুকুমের সামনে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেন নাই। আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি আমাদের উপরে। ইসমাঈল আলাইহিস সালামকে যদি ইব্রাহিম কোরবানি করে ফেলতেন, তিনি তো সেটা চাইতেন যে রব যেটা চেয়েছে সেটাই হোক। তাহলে আজকের যুগেও যদি আল্লাহ তাআলা আমাদের উপরেও চাপিয়ে দিত যে প্রত্যেকের নিজেদের একটা সন্তান হলেও কোরবানি করে ফেলতে হবে, ওই পরীক্ষায় কি করতেন? ওই পরীক্ষা আসলে কি হতো? কত বড় ইহসান আল্লাহর আমাদের প্রতি। আবার আল্লাহ যদি চাইতেন আদম আলাইহিস সালামের জামানার মতো কোরবানি হবে, গরু ছাগল উট দুম্বা কোরবানি করবা, যারটা কবুল হবে তারটা আগুন দিয়া জ্বালায় পোড়ায় ধ্বংস করে দিয়ে চলে যাওয়া যাবে। এক টুকরা গোস্ত চামড়া কিছুই ধরাও যাবে না, নেওয়াও যাবে না, খাওয়া তো দূরের কথা। কি করতেন? আল্লাহ যদি এমন সিস্টেম চালু রাখতো যে আমাদের কোরবানি করার পরে সেটা ওখানে ফেলে রাখতে হবে, আকাশ থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে, যারটা কবুল হবে আর যারটা হবে না পড়ে থাকবে, এক টুকরা গোস্ত আমরা নিতে পারবো না। তাইলে আজকে আপনারা যারা কোরবানি দেন এই নিয়ম আসলে কি দিতেন না? কথা কয় না, দিতেন না? তখন সবচাইতে মরা ধরা গরুটা খুঁজতেন, যেটা আনার আগে অর্ধেক মরে গেছে। তখন 10 লাখ টাকার ডোনাল্ড ট্রাম্পের মতো এত সুন্দর গরু খুঁজতেন না। বাজারে গরু উঠছে, গরুর নাম রাখা হয়েছে কি? শুনছেন তো তাহলে আপনারা নাকি দেখছেন? চেহারা কিসের মতো? এ ট্রাম্পের মতোই চেহারা। আল্লাহর কি সৃষ্টি! গরুর মতো একটারে বসাই দিছে আমেরিকার সুপার পাওয়ারের জায়গায়। ঠিকই আছে, গরুর চেহারা না, গরুর বুদ্ধি যা আছে ওর মাথায় ততটুকুও নাই। তো আল্লাহ তাআলা যদি এমন নিয়ম করে দিতেন যে এক টুকরা গোস্ত খাওয়া যাবে না, তাহলে কে কতটুকু স্যাক্রিফাইস করতে পারতেন, কে কি কোরবানি দিতেন? এই জন্য আল্লাহ তাআলা যে আমাদের জন্য সহজ রেখেছেন নিয়মটা, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার না? আলহামদুলিল্লাহ বলেন জোরে একবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআ তিরমিজির 1493 নম্বর হাদিসের মধ্যে বলেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি হাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া আদলাফিহা। কুরবানির দিন বনি আদম যত আমল করে, যত নামাজ পড়ে, যত দান সদকা করে, যত যাই করে না কেন, ওই দিন আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে একটি পশুর রক্ত জমিনে ঝরানো। ওই বনি আদম সে তার সামর্থ্যের আলোকে যে পশুটি কোরবানি করেছে, আমি আল্লাহর দরবারে ওই পশুর চামড়া, ওই পশুর রক্ত, ওই পশুর পশম সব আমি আল্লাহ উত্তীর্ণ করে নেই। ওই পশুর শরীরে পশম থাকবে যতটা, তত নেকি আমি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেই। কত চমৎকার কথা! অথচ আমরা নিজেরাও বলি আমরা কোরবানি করি কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য না? তো আল্লাহর জন্য যদি করেন, আল্লাহরকে কি দেন? কিচ্ছু দেন না। গোশত আপনার রক্ত পানিতে পড়ে যায়, চামড়া বিক্রি করে ফেলেন, মগজটাও আপনার, কলিজাটাও আপনার, পায়গুলাও আপনার, সবই তো আপনার। তাহলে আল্লাহর জন্য বলতে আল্লাহরে আপনি দিচ্ছেন কি? আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত, গোশত, চামড়া, হাড়, মাংস কোনো কিছুই আমি আল্লাহর দরবারে আসে না, আমার দরকারও নাই।
তবে আমি আল্লাহ যেটা চাই সেটা হচ্ছে তাকওয়া। তুমি অন্তর থেকে আমার জন্য আসলে কাজটা করছো কিনা। তুমি যদি অন্তর থেকে আমার খুশির জন্য কোরবানি করে থাকো, তোমার পশুর সব গ্রহণ করে আমি আল্লাহ তাআলা তোমাকে নেকি দিয়ে দেব। এই জন্য কোরবানি যাদের সামর্থ্য আছে অবশ্যই দিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কোরবানি করাটা ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব এবং ফরজ। শুনতে এদিক সেদিক হলেও শারঈ দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু ফরদিয়াতের কাছাকাছি, ফরদিয়াতের পর্যায়ে পড়ে। ওয়াজিব শব্দের অর্থই হচ্ছে আবশ্যক। ওয়াজিব শব্দের অর্থ কি? আল্লাহ যেটা আবশ্যক করে ওটা আপনার জন্য কি সুন্নাত না নফল? ফরজ, দিতে হবে। আর আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সে বিষয়ে আপনি কাজ করতে পারেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে পরিপূর্ণ ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনার কাজে আমি কোনো প্রকার কোনো হস্তক্ষেপ করব না। সুবহানাল্লাহ। এই ইসমাঈলের সিলসিলা থেকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে এনেছেন। ইসমাঈল আলাইহিস সালাম তিনি রাজি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছিলেন। সরাসরি তো আল্লাহ আদেশও করতে পারতেন। আল্লাহ আদেশ করেছেন তুমি তোমার স্ত্রী সন্তানকে নিয়ে মক্কায় রেখে আসো, ডাইরেক্ট আদেশ। অন্যান্য জায়গায় আল্লাহ ইব্রাহিমকে আদেশ করেছেন, কিন্তু ছেলেকে কোরবানির সময় সরাসরি আদেশ না করে আল্লাহ তাআলা এটাকে স্বপ্ন যোগে দেখিয়েছেন। তার কারণ কি? মুফাসসিরিন এর ব্যাখ্যায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ করে ফেলতে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি করো আমার জন্য, তাইলে গলা কাটার আগ পর্যন্ত, পরিপূর্ণ জান কবজ হওয়ার আগ পর্যন্ত কোরবানি হতো না, আল্লাহর আদেশ পরিপূর্ণ হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো ইসমাঈলের গলা কাটা হোক এটা চান না, তিনি দেখতে চান আমার খলিল ইব্রাহিম, যাকে গোটা মুসলিম মিল্লাতের পিতা আমি আল্লাহ বানাবো, আমার খলিল ইব্রাহিম আমার আইনের সামনে তার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করে দিতে প্রস্তুত আছে কিনা এটা আল্লাহ দেখতে চেয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টলি আদেশ করেন নাই কোরবানি করো, ইযবাহ ওয়ালাদাক, এমন আদেশ আল্লাহ করতে পারতেন, সেটা করেন নাই। বরং আল্লাহ বলেছেন, বরং আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন যে কোরবানি করছি, ছুরিটা হাতে নিয়েছি, শুয়েছি, গলার উপর ছুরিটা চালাচ্ছি। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর খুশির জন্য যখন শুইয়ে দিলেন, কোনো কথা নাই, বাবার চোখেও পানি, সন্তানের চোখ দুটো বাঁধা। ইসমাঈল আলাইহিস সালাম তার চোখ বাঁধা, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ছুরিটা হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে ছুরি চালাবেন। যখন আল্লাহর নাম নিয়ে ছুরি চালাচ্ছেন, তিনি তো চোখ বন্ধ করে ছুরি চালাচ্ছেন আর ভাবছেন আমার সন্তানের কোরবানি হয়তো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে আমিনকে বললেন, জিবরাইল যাও, আমার খলিল ইব্রাহিম তার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে, আমি আমার ইসমাঈলের কোরবানি হোক এটা চাই না, আমার ইসমাঈলকে সরায়া ওই জায়গায় জান্নাতের একটা দুম্বা ঢুকায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন কাজ তো হয়ে গেছে। তিনি অবশেষে ছুরিটা চালানো যখন বন্ধ করলেন, বন্ধ করে দেখে ইসমাঈল পাশে দাঁড়িয়ে আছে, একটি দুম্বা নিচে জবাই হয়ে পড়ে আছে। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা উভয়ই আত্মসমর্পণ করলো কার কাছে? এই আয়াত আমাদের কোরবানির শিক্ষা। আপনি কত বড় গরু কোরবানি দিলেন না, উট কোরবানি দিলেন না, ছাগল কোরবানি দিলেন, এটা ফ্যাক্ট না, কারণ আল্লাহ তাআলার কাছে এটা পৌঁছায়ও না। বরং আল্লাহ তাআলা দেখতে চায় আল্লাহর হুকুমের সামনে আপনি কতটা নত স্বীকার করে সেটা গ্রহণ করছেন, আল্লাহর হুকুমের সামনে আপনি কতটুকু নিজেকে আত্মসমর্পণ করেছেন। এখন কোরবানির আগেও আপনি হারাম ছাড়েন না, সুদ ছাড়েন না,
কোরবানির পরেও আপনি সুদ ছাড়েন না, কোরবানির আগেও আপনি হারাম কাজ করেন, কোরবানির পরেও আপনি একই কাজ করেন, আপনার লাইফস্টাইল একই রয়ে গেছে, তাহলে আপনার এই কোরবানি তো শুধু গোশত খাওয়া ছাড়া আর কিছুই না। আপনি তো আপনার রবের হুকুমের সামনে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেন নাই। আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি আমাদের উপরে। ইসমাঈল আলাইহিস সালামকে যদি ইব্রাহিম কোরবানি করে ফেলতেন, তিনি তো সেটা চাইতেন যে রব যেটা চেয়েছে সেটাই হোক। তাহলে আজকের যুগেও যদি আল্লাহ তাআলা আমাদের উপরেও চাপিয়ে দিত যে প্রত্যেকের নিজেদের একটা সন্তান হলেও কোরবানি করে ফেলতে হবে, ওই পরীক্ষায় কি করতেন? ওই পরীক্ষা আসলে কি হতো? কত বড় ইহসান আল্লাহর আমাদের প্রতি। আবার আল্লাহ যদি চাইতেন আদম আলাইহিস সালামের জামানার মতো কোরবানি হবে, গরু ছাগল উট দুম্বা কোরবানি করবা, যারটা কবুল হবে তারটা আগুন দিয়ে জ্বালায় পোড়ায় ধ্বংস করে দিয়ে চলে যাওয়া যাবে, এক টুকরা গোশত চামড়া কিছুই ধরাও যাবে না, নেওয়াও যাবে না, খাওয়া তো দূরের কথা। কি করতেন? আল্লাহ যদি এমন সিস্টেম চালু রাখতো যে আমাদের কোরবানি করার পরে সেটা ওখানে ফেলে রাখতে হবে, আকাশ থেকে আগুনে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে, যারটা কবুল হবে আর যারটা হবে না পড়ে থাকবে, এক টুকরা গোশত আমরা নিতে পারবো না। তাইলে আজকে আপনারা যারা কোরবানি দেন এই নিয়ম আসলে কি দিতেন না? কথা কয় না, দিতেন না? তখন সবচাইতে মরা ধরা গরুটা খুঁজতেন, যেটা আনার আগে অর্ধেক মরে গেছে। তখন 10 লাখ টাকার ডোনাল্ড ট্রাম্পের মতো এত সুন্দর গরু খুঁজতেন না। বাজারে গরু উঠছে, গরুর নাম রাখা হয়েছে কি শুনছেন তো তাইলে আপনারা, নাকি দেখছেন? চেহারা কিসের মতো? এ ট্রাম্পের মতোই চেহারা। আল্লাহর কি সৃষ্টি! গরুর মতো একটারে বসায় দিছে আমেরিকার সুপার পাওয়ারের জায়গায়। ঠিকই আছে, গরুর চেহারা না, গরুর বুদ্ধি যা আছে ওর মাথায় ততটুকুও নাই। তো আল্লাহ তাআলা যদি এমন নিয়ম করে দিতেন যে এক টুকরা গোশত খাওয়া যাবে না, তাহলে কে কতটুকু স্যাক্রিফাইস করতে পারতেন, কে কি কোরবানি দিতেন? এই জন্য আল্লাহ তাআলা যে আমাদের জন্য সহজ রেখেছেন নিয়মটা, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার না? আলহামদুলিল্লাহ বলেন জোরে একবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআত তিরমিজির 1493 নম্বর হাদিসের মধ্যে বলেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি হাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া আদলাফিহা। কুরবানির দিন বনি আদম যত আমল করে, যত নামাজ পড়ে, যত দান সদকা করে, যত যাই করে না কেন, ওই দিন আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে একটি পশুর রক্ত জমিনে ঝরানো। ওই বনি আদম সে তার সামর্থ্যের আলোকে যে পশুটি কোরবানি করেছে, আমি আল্লাহর দরবারে ওই পশুর চামড়া, ওই পশুর রক্ত, ওই পশুর পশম সব আমি আল্লাহ উত্তীর্ণ করে নেই। ওই পশুর শরীরে পশম থাকবে যতটা, তত নেকি আমি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেই। কত চমৎকার কথা! অথচ আমরা নিজেরাও বলি আমরা কোরবানি করি কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য না? তো আল্লাহর জন্য যদি করেন, আল্লাহরকে কি দেন? কিচ্ছু দেন না। গোশত আপনার রক্ত পানিতে পড়ে যায়, চামড়া বিক্রি করে ফেলেন, মগজটাও আপনার, কলিজাটাও আপনার, পায়গুলাও আপনার, সবই তো আপনার। তাহলে আল্লাহর জন্য বলতে আল্লাহকে আপনি দিচ্ছেন কি? আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত, গোশত, চামড়া, হাড়, মাংস কোনো কিছুই আমি আল্লাহর দরবারে আসে না, আমার দরকারও নাই। তবে আমি আল্লাহ যেটা চাই সেটা হচ্ছে তাকওয়া। তুমি অন্তর থেকে আমার জন্য আসলে কাজটা করছো কিনা। তুমি যদি অন্তর থেকে আমার খুশির জন্য কোরবানি করে থাকো, তোমার পশুর সব গ্রহণ করে আমি আল্লাহ তাআলা তোমাকে নেকি দিয়ে দেব। এই জন্য কোরবানি যাদের সামর্থ্য আছে অবশ্যই দিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ?
কোরবানি করাটা ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব এবং ফরজ। শুনতে দিক সেদিক হলেও শারঈ দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু ফরদিয়াতের কাছাকাছি, ফরদিয়াতের পর্যায়ে পড়ে। ওয়াজিব শব্দের অর্থই হচ্ছে আবশ্যক। ওয়াজিব শব্দের অর্থ কি? আল্লাহ যেটা আবশ্যক করে ওটা আপনার জন্য কি সুন্নাত না নফল? ফরজ, দিতে হবে।